ওই ব্যক্তি শাহাদাত না করিয়া জান্নাত উপযুক্ত হইতে পারে, অর্থাৎ জান্নাত হয়ে যায়। আল্লাহ রাসূল তিনটা কথা আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই রমজানের মধ্যে অনেক ফজিলত। রমজান আমার মাস। আল্লাহ রাসূল বলেন যে রমজান হলো আল্লাহ তাআলার মাস, রজব এবং শাবান হলো আমার মাস। এই মাসে ইবাদত বন্দেগী করিয়া জান্নাতের উপযুক্ত সকলেই হইতে হবে। যদি না হইতে পারে ওই ব্যক্তি লোক কপাল পোড়া, বদনসিব। রমজান পাওয়ার পরও সে রোজা রাখতে পারল না। মা বাপকে পাইলে ইবাদত কি করতে পারলো না, সে ইবাদত করতে পারলো না, তাহলে ওই ব্যক্তি তারা হলো বদনসিব। তাহলে আমরা রমজান মাস সামনে চলে আসছে, অবশ্যই আমরা যত্ন সহকারে আমরা রোজাটা রাখবো এবং কথা থেকে বিরত থাকবো। যেহেতু আমি একজন রোজাদার, কেউ যদি গালাগালি করে, কেউ যদি কিছু করে, বলবেন ভাই আমি একজন রোজাদার, আমাকে গালাগালি করবো না, পাত্রতা দেওয়ার দরকার নাই। রমজান মাসে আমি রোজা রাখছি, আর কিছু কথা বলতে পারবো না, মিথ্যা কথা বলা যাবে না, রোজা হালকা হয়ে যাবে, সুদ ঘুষ খাওয়া যাবে না। রমজান মাসে একবারে প্রিয় সলিড ভাবে আমার ইবাদতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। ইফতারের ফজিলত, ইফতার মাসে একজন আরেকজনকে ইফতার করায়। ইফতার করাইলে কি লাভ? আল্লাহ রাসূল বলেন তুমি যদি একজন রোজাদারকে ইফতার করাইলা, তুমি রোজা রাখার পরে যে সওয়াব পাইবা, এই সওয়াব তুমি একজনকে ইফতার করাইলে এক রোজার সওয়াব দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষ আছে গরীব মানুষ, তারা কি করে ইফতার করায় ভালো ভালো জিনিস দেয়া, খেজুর, দামি দামি আর বিভিন্ন জিনিস দেখায়। তারা তো ইফতার করে, তারা সব কামাইতেছে। আমি তো আর পারবো না, আমি তো গরীব মানুষ। আল্লাহ রাসূল বলেন তোমাদের সামর্থ্য থাকে একটা খেজুর দিয়ে ইফতার করাইতা, তাও কোনো সমস্যা নেই, তোমার সব সমান হবে। সুবহানাল্লাহ। আরেক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরীব মানুষ, নিজে তো খাইতে পারি না, অনেক সময় তো থাকে না। তুমি যদি নিয়ত করে ইফতারের মানুষকে তুমি পানি খাওয়ালে এক গ্লাস, তারপরে তুমি তাদের সম পরিমাণ সওয়াব পাইবে। এই রমজান মাসে ইফতার করাইলেন সওয়াব। আরেকটা হলো যে কোনো ব্যক্তি রোজাদার মানুষকে কি হলো কাজ করার জন্য হলো, আমাদের দেশে কেন বলে মনি বা কামলা যাই বলে, রোজার দিনে তাকে লইছে কাজ করার জন্য, কাজ করাইতাছে। তাহলে কি এই যে কাজটা উনি করাইতাছে, কাজ করার পরে মালিককে যদি বলে, যদি মালিককে যদি বলে বাবা তুমি সারাদিন এই জোহর পর্যন্ত কাজ করছো, আর কাজ করতে হবে না, তুমি তো রোজাদার, তুমি রোজা রাখছো, আমার কাজ করতেছো, এরপরে তুমি কাজ করবা, তুমি বলতেছো বা আমি বললে তুমি করবা, তোমার ডিউটিকে আমি মাফ করে দিলাম, অর্ধেক দিন তুমি ডিউটি পালন করো, পরে আর কাজ করার দরকার নাই। যদি এইভাবে কোনো ব্যক্তি কি করতে পারে, তার ডিউটি মাফ করে দিয়ে আল্লাহ পাক বলেন তার গুনাহ মাফ করে দিয়েছে। আসার অনেক মানুষ না করে ভাই আর কাজ করার দরকার নাই, যথেষ্ট করছো, তোমার রোজ মিস দেবো না, যত টাকা আছে কত টাকা তোমাকে আমি দেবো আমি। আর এমন কিছু মানুষ আছে যে কি টাকা তো এমনি দেবো না, মাগরিব আগ পর্যন্ত আমার কেন কাজ করতে হবে, রোজা রাখতে গিয়েছি। অনেক মানুষ এমন আছে। আর অনেক মানুষ এটাও আছে যে তার কি করবে, ডিউটি কমায় দিবে। মানুষ যখন 30টা রোজা রাখবে, 30টা রোজা রাখার পরে ঈদুল ফিতর, ঈদের নামাজে যখন যাবে, তারা ঈদের নামাজে যাওয়ার পরে আল্লাহর কাছে কি করবেন, 2 রাকাত নামাজ পড়বেন ওয়াজিব এবং দোয়া খায়রাত করবেন। ফেরেশতারা বলবেন আল্লাহ তোমার বান্দারা 1 মাস রোজা রাখছে তোমার জন্য শুধু। রোজা রাখার পরে ঈদগাহ ময়দানে কোন আকাশের